ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি যে 7 দিনে 1 সপ্তাহ হয়, কিন্তু তোমাদের মাথায় কি কখনো এই প্রশ্ন এসেছে যে কেনই বা 7 দিনেই 1 সপ্তাহ হয়? 8 বা 9 দিনেও তো হতে পারতো, কিংবা তার চেয়ে কম বেশিতেও তো সপ্তাহ হতে পারতো। নিতান্তই কাকতালীয় হবে হয়তো এমন যারা ভাবছো, তোমরা কিন্তু ভুল ভাবছো, কারণ এর পেছনেও রয়েছে এক অদ্ভুত অথচ সত্য ইতিহাস। তাহলে চলো জেনে নেওয়া যাক কি সেই ইতিহাস। প্রকৃত অর্থে আমাদের ক্ষেত্রে বিভিন্ন সময়ের হিসাবগুলো নির্ভর করে পৃথিবী, চাঁদ এবং সূর্যের উপর। পৃথিবী ও চন্দ্রের ঘূর্ণন এবং এই ঘূর্ণনে প্রয়োজনীয় সময় থেকে আমরা বছর বা মাসের সময় হিসাব করে থাকি। যেমন সূর্যের চারদিকে পৃথিবীর পূর্ণ ঘূর্ণনে সময় লাগে 365 দিন, যাকে আমরা 1 বছর হিসাবে ধরি। এই সময়টি যদিও 365 দিন অপেক্ষা সামান্য বেশি, তাই সেই কারণে 4 বছর পর পর আমরা লিপ ইয়ার গণনা করে 366 দিন ধরে বছর হিসাব করি। এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত 1 দিন যোগ করা হয়, কিন্তু সপ্তাহ গণনার বিষয়টি একটু ভিন্ন। মূলত প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা থেকে সপ্তাহ গণনা পদ্ধতি শুরু হয়েছিল। বর্তমান যে সপ্তাহ গণনা পদ্ধতি ব্যবহৃত হয় তা মূলত ব্যাবিলনীয়দেরই অবদান। প্রাচীন ব্যাবিলনীয়রা ছিল জ্ঞান বিজ্ঞানে বিশ্বের অন্যান্য সভ্যতা থেকে অনেকটাই এগিয়ে। তারা মূলত আকাশে দৃশ্যমান 7টি মহাজাগতিক বস্তু থেকে সপ্তাহে 7 দিনের ধারণা নিয়ে আসে। এই 7টি মহাজাগতিক বস্তু ছিল সূর্য, চাঁদ, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। এই 7টি মহাজাগতিক বস্তুর উপস্থিতি তাদের কাছে স্বর্গীয় এবং বিশেষ তাৎপর্যপূর্ণ মনে হয়েছিল। আর এই বিশেষ গুরুত্ব থেকেই তারা সপ্তাহকে 7 দিনে গণনার সিদ্ধান্ত নেয়। বাংলায় সূর্যের নাম থেকে রবিবার এবং চাঁদ থেকে সোমবার শব্দ দুটি এসেছে। তবে অন্যান্য কিছু সভ্যতায় ভিন্ন ভিন্নভাবে সপ্তাহ গণনা করা হতো। যেমন প্রাচীন মিশরীয়রা 10 দিনে সপ্তাহ গণনা করত, আবার রোমানরা 8 দিনে সপ্তাহ গণনা করত। কিন্তু ধীরে ধীরে সারা বিশ্বে ব্যাবিলনীয়দের গণনা পদ্ধতি গ্রহণযোগ্যতা পায়। চাঁদ পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে কাছাকাছি 28 দিন সময় নেয়। একেবারে যথাযথ সময় যদি বলতে হয় তাহলে চাঁদের সময় লাগে প্রায় 27.321 দিন। ব্যাবিলনীয়রা তাই 28 দিনকে 4টি সমান ভাগে ভাগ করে 7 দিনের সপ্তাহ পদ্ধতি চালু করে। যদিও 28 দিনে চন্দ্রমাস গণনা করলে সৌর বছর এবং মাস গণনায় কিছুটা বিভ্রান্তি তৈরি হতো, কিন্তু প্রাচীন ব্যাবিলনীয়রা জ্ঞান বিজ্ঞানে এতটা প্রভাবশালী ছিল যে তাদের এই পদ্ধতিকেই পুরো বিশ্ব পরে গ্রহণ করতে শুরু করে। পারস্য এবং গ্রিক সাম্রাজ্য সহ আরও অনেক জায়গায় এই গণনা পদ্ধতি ছড়িয়ে যেতে থাকে। পরবর্তীতে যখন আলেকজান্ডার দি গ্রেট বিশ্বজয় বের হন, তখন ধীরে ধীরে গ্রিক সভ্যতার বিস্তারের সাথে সাথে এই সপ্তাহ গণনা পদ্ধতিও ছড়িয়ে পড়তে থাকে। ধারণা করা হয় তার হাত ধরেই ভারতবর্ষে 7 দিনে 1 সপ্তাহ গণনার প্রচলন শুরু হয় এবং পরবর্তীতে চীনারাও এটি রপ্ত করে। অবশেষে রোমানরাও এই গণনা পদ্ধতি গ্রহণ করে। আর এটাই ছিল 7 দিনে 1 সপ্তাহের পেছনের অদ্ভুত ইতিহাস।